দেখছো আগের চাইতে বাড়ি যেন আর অনেক বড় করছে, অনেক সুন্দর করছে। সাগর কোন? সাগর রেজে থাকতেছি না। ওই তো আমাকে সাগর। বাবা সাগর, তুই দিকে আয় তো। বাজার, তুই কেমন আছিস? কতদিন পর তোরে দেখলাম। তোর মুখটা এরকম শুকনা শুকনা লাগতেছে কে? কিরে বাজার, তুই কি পেট ভরে খাস না? মা, আমি তো ঠিক মতোই খাওয়া দাওয়া করি। তুমি অনেকদিন পর আমারে দেখলা তো, এই জন্য মনে হইতেছে আমার মুখটা শুকনা। কিন্তু তোর পোশাক আশাক এরকম কেন রে বাজার? মা, আসলে হয়েছে কি, ওই খ্যাত খাওয়া থেকে শুরু কইরা আমার শ্বশুরের তো মেলা সয় সম্পত্তি, সবকিছু আমার দেখাশোনা করতে হয়। এত পরিমাণে কাজের চাপ থাকে, ভালো পোশাক আশাক যে পরুম সেই সুযোগটাই পাই না। আরে আব্বা আম্মা আপনারা আসছেন? হ্যাঁ, ভালো হয়েছে। আরে নামাও না, মাথা থেকে নামাও। এই যে রাখো বোমা, এ দেখো না আমাকে খেতে লাউ শাক, লতি, লাউ তোমাদের জন্য নিয়ে আসছি। আচ্ছা মা, এই যে তোমরা হঠাৎ করে চলে আসলা, আমার লগে তো যোগাযোগ করতে পারতা নাকি? যোগাযোগ না করে চলে আইলা, এটা কোনো কথা হইলো? বাজান, কি যে কস না, কতদিন ধরে তোর মুখটা দেখি না। আমার এই বুকের ভিতরটা অনেক ছটফট করতেছিল, ঠিক মতো খাইতে পারি না। ঘুমাইতে গেলে তোরে স্বপ্নে দেখি। আমি কি স্বপ্নে দেখি জানোস? এই বাড়িতে তোর অনেক কষ্ট হইতেছে বাজান, তুই অনেক কষ্টে আসোস, এই জন্যই তো চলে আইসি। আচ্ছা, আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, আমার ক্ষেত থেকে না আপনার জন্য টাটকা সবজি, লাউ, লতি নিয়ে আসছি, তোর তাজা। আরে এই যে বড় বড় দুটা মাছ নিয়েছি বাজার থেকে, একের কি জ্ঞান দাম বাজার কি করে চড়া দামে নিয়েছি। ওরে বাবা, এ তো বিশাল বড় বড় দুই মাছ। এত বড় মাছ না আমি জীবনও চোখে দেখি নাই। এইগুলি কি বাজার থেকে কিনে আনছেন টাকা দিয়া, নাকি মাছওয়ালায় ফালা দিতেছিল, ওর দোকান পরিষ্কার করতেছিল, আপনার টুকরিতে পড়ছে কুন্ডা, নাকি মাছওয়ালায় ফালা দেওয়ার সময় আপনার টুকরিতে ছিটকা পড়ছে কুন্ডা? আরে দূরও, তুমি যা বলো না, তুমি মাছ দেখা বুঝতেছো না, টোকাইয়া নিয়ে আসছে বাজার থেকে। মা, বাবা, তোমাকে সমস্যা কি আমার কত? তোমাকে আমি কত করে কইছি তুমি এই বাড়িতে আসবা না, এই তোমরা তারপরে কেন আইছো? আমার কথা কি কানে যায় না? তোমরা কি আমার ভালো চাও না? হ্যাঁ, শোনো, আমি যদি মইরা যাই না, তারপরে কখনো কোনোদিন তোমরা এই বাড়িতে আসবা না। তোমরা কেন এইসব নিয়ে আইছো? কেন নিয়ে আইছো এইসব? কেন এইসব কেন নিয়ে আইছো? যাই কেন দেখা, যাও কইতেছি, আর কখনো আসবা না, যাও। তুমি এটা কি করলা? তুমি কেন তোমার নিজের বাবা মাকে এইভাবে অপমান করে বাড়ি থেকে বের করে দিলা? আমি কেন অপমান করছি বুঝতে পারতেছো না? তোমার মা বাবা, তোমার মা বাবা আমার মা বাবা লাগে যা করলো, আমার চোখের সামনে আমার মা বাবার অপমান করতেছে। আমি সন্তান, আমি সন্তান হলে কি এসব মাইনে নিতে পারি? তাই তো আমি এসব সহ্য করতে না পাই না, আমি নিজে আমার মা বাবার অপমান করলাম। আমি বুঝিয়ে দিলাম অপমান আমায় করছে, আমি করছি, অন্য কেউ করে নাই। আমি বুঝতে পারছি, আমার বাবা মার জন্য আজকে তোমার বাবা মা নিজের সন্তানের কাছে এরকম অপমানিত হলো। আজকে যদি আমি তোমাদের বাড়িতে থাকতাম, তাহলে এইভাবে তোমার বাবা মার অপমানিত হতে হতো না। আমি তো এই অট্টালিকায় থাকতে চাই না, তাহলে কেন আমাকে তোমাদের বাড়িতে নাও না? আমি কেন তোমার আমাকে বাড়িতে নিয়ে যাইতেছি না, সেটা তুমি সবাই হলে বুঝতে পারবো, সবাই হলে বুঝতে পারবো, সবাই হলে বুঝতে পারবো। সাগর বাবা, শোনো, বেওয়াই মেনে অপমান করছে, আমি এটা মাইনে গেছি, কিন্তু লগে যে তোমার পোলাটা অপমান করলো, আর কি কুলোমিনো করে আমি মানুষ করি নাই, কষ্ট করি নাই। এই দুঃখ আমি কারে ঘুমো, কার কাছে যাবো আমি? তুমি শান্ত হও, আর কাঁদো না, আর কত কান্দো আমরা, হ্যাঁ?
এই সন্তান জন্ম হওয়ার থেকে শুরু কইরা এখন পর্যন্ত কাঁদতেই আছে। আরে সন্তান আদি মানুষ জন্ম দেয় কিসের জন্য? একটু সুখের জন্য, ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য। সে পোলারে আমি এত কষ্ট করে 10 মাস 10 দিন এই পেটে রাখছি, এই দুনিয়ার আলো বাতাস দেখেছি কিভাবে পারলো ওর শ্বশুর শাশুড়ির সামনে তোমারে আমারে এত অপমান করতে। আমার পোলাই যদি আমার অপমান করতো, তোমার অপমান করতো, আমার দুঃখ হইতো না, কষ্ট হইতো না। কিন্তু ওর শ্বশুর শাশুড়ির সামনে কেন আমাকে ছোট করলো, কেন অপমান করলো, কেন করলো? শোনো সাগরের মা, দুঃখ তো আমার ওইটা না, দুঃখ আমার এই জায়গা। এই দুঃখের কথা আমি কারে কমু? ওর যখন জ্বর আইতো আমি এই বুকে ঘুম পাড়াইছি, কোন না ঘুমাইলে আমি ঘুমাইছি না, না গায়ে খাওয়াইছি তারে, কান্দ করে এই স্কুলে নিয়ে গেছি, এই পেট কাদা ভাঙ্গা কত কষ্ট না করছি ওর জন্য। আজকে আর শ্বশুর শাশুড়ির লগে মিল না, হ্যাঁ ও আমার অপমানটা করলো। কেমনে পারলো তোমার পোলা এই অপমানটা করতে? আমার তো ইচ্ছা হইতেছে আমি গলায় ধরে দিয়ে মেরে যাই। না না, তুমি শান্ত হও। আর কাইতে কি লাভ হইব? আসলে আমাকে কপাল ভালো না, আমাকে পুরা কপাল। যত কষ্ট শুধু আল্লাহ আমাকে দেখ, তাও আমার পোলা ভালো থাকুক, সুখে থাকুক। চলো করে চলো। তোর মাল আইতেছে। বিয়া তোরা দেখলে মন চাই করি তোরে বিয়া। দেখেন ভাইয়া পথ ছাড়েন, ফাইজলামি করবেন না। চলে জানেন না চলে যান, সমস্যা নাই। যাও ও আচ্ছা তাই না? নেক্সট টাইম যদি আমার পথ আটকানোর চেষ্টা করছেন তাহলে আপনার বাপের কাছে বিচার দিব। সরেন। আয় হায় জিনিসটা মাইন খাইলা। চৌধুরীর বাড়ি চাকরটা না? তাই তো, কোটিপতি চৌধুরীর একমাত্র কর্মচারী, একমাত্র কামলা জামাই। এই তোরা কি কইলি? কি কইলাম মানে? যা সত্য তাই তো কইছি রে। তুই চাকর রে চাকর কইছি, সমস্যা কি? ভুল কি কইছি? আমি চৌধুরী বাড়ির চাকর? হ্যাঁ, আমি চৌধুরী বাড়ির চাকর না, আমি চৌধুরী বাড়ির জামাই। ওই বলি জামাই। তাহলে ওই দুইটা কি? ঘরের মধ্যে খায় দায় ঘুমায়, ওই দুইটা কি? এই তোকে কি মাথার সমস্যা আছে নাকি রে? আমি তো একটা জিনিস কোনোভাবে মিলিতে পারতেছি না। আরে বাবা, আমার শ্বশুরের সয় সম্পত্তি যাবতীয় যা কিছু আছে, এই খ্যাত খামার থেকে শুরু করে সবকিছু তো আমি দেখাশোনা করি। আমি দেখাশোনা করলে কি আমি চাকর হয়ে গেলাম নাকি? আরে বোকা, জামাই তো ওই দুইটা। তুই তো কাম করতে করতে তোর নিচের কাপড়ই মাথার উপরে উঠে গেছে। একটু ঘুমের স্বপ্নেতে যাক, তুই তো স্বপ্নে আসছিস রে বোকা। চাকরের বাপ কি? আমি ভাব দেখে দিচ্ছি, মুখ সামলাই কথা কাউকে দিলাম। এই যে সব কাজ কাম করতেছস, এই যে ক্ষেত কামার দেখাশোনা করতেছস, নিজের দিক খেয়াল করে দেখ তোরে কোন পর্যায়ে বানায়। তোরে কি জামাই পর্যায়ে বানায়? জামাই হইছে বোকা ওই দুইটা। তুমি বলদ রয়ে গেলা। তুমি আসলে কয় কি রে? ভাই বলে জামাই দুঃখে। কি রে তোরা কি কইলি? কি কইলি তোরা? খারা 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 করতেছি। এই খারা খারা। নিপা, এ নিপা, নিপা, উফ, নিপা, আরে তাড়াতাড়ি আসো না। কি এরকম চিল্লাচিল্লি করতেছো কেন? কি হইছে? সিলি করতেছি কার সাথে? তোমাকে এই বাড়িতে থাকতে থাকতে আমি বিরক্ত হয়ে গেছি। মানে বুঝতে পারতেছো না? আরে প্রত্যেকটা মানুষ রাস্তাঘাটে আমার নানান রকম কথা কয়। কোটিপতি চৌধুরী, তার নাকি বাড়ির আমি চাকর। আমি কি এই বাড়ির চাকর? আমি এই বাড়ির জামাই। কি ব্যাপার? এইখানে অসভ্যর মতো চিৎকার করতেছিস কেন? হ্যাঁ, এটা একটা ভদ্রলোকের বাড়ি। আপনি না জেনে না বুঝে কথা কইতেছেন। এই যে রাস্তাঘাট দিয়ে যাইতেছিলাম, দুইটা পোলা আমার লগে যা নয় তা আচরণ করলো। আমি নাকি এই বাড়ির চাকর।
এই বাড়ির জামাই হয়ে যদি এই সমস্ত কথা শুনতে হয় আমার কি ভালো লাগবো? আসছে, ওনাকে চৌধুরী বলিস, চাকর বলবে না, জামাই বলবে। এমন এক ভাব তিনি মনে হয় এই চৌধুরী বাড়ির একমাত্র সন্তান। মা, তোমরা এসব কি বলতেছো? আর এই যে তোরা দুইজন, তোরা ভুলে গেছিস এটা তোর বড় দুলা ভাই, এর জন্য একটু মুখ সামলিয়ে কথা বলিস। তোরা ভুলে যাস না তোদের জামাইরাও কিন্তু এই বাড়িতেই থাকে, শুধু আমার জামাই থাকে না। মা, তোমরা যখন সুযোগ পাও তখনই আমার স্বামীকে অপমান করতে থাকো কেন? তোমাদের সাথে আমি কি কথা বলবো? তোমাদের সাথে কথা বলতেই আমার ইচ্ছা করে। এই চলো তো, চলো, এদের সাথে আমি আর কথা বলতে চাই না, চলো, কথা বলবো না। যত সব। এই চল ভিতরে চল। আল্লাহ রে, কি সর্বনাশ হয়ে গেল! এই কে কই আছো? মিরাজ এই কই? বাবা মা, আল্লাহ রে, কি অবস্থা! কি হয় কি হয়ে গেল? আল্লাহ রে, সর্বনাশ হয়ে গেল! চিল্লাচিল্লি করে ঘর বাড়ি তুলে দিছো, কি রে? কি হইছে? আরে মা, আমার সব নেকলেস, সব সোনার গয়না সব নাই হয়ে গেছে। বাবা, আপনার ছোট জামাই আমাকে সকালবেলা টাকা দিয়েছে, সেই টাকাও নাই। আমি ঘর মুছতে দিছিলাম, ঘর পরিষ্কার করতে দিছিলাম, বড় দুলা ভাই আমার ওয়ার্ডরোব মুছছে, আর আমার সোনার গয়না সব নাই হয়ে গেছে। আয় আল্লাহ রে! না 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 না, বিশ্বাস করে আমি কোনো চুরি করি নাই। হ্যাঁ, আমি রুমে গেছিলাম, আমি তো কাজ করার জন্য গেছিলাম। আমি কেন চুরি করবো? আমি চুরি করি নাই। চুপ, একদম চুপ, তুই কোনো কথা কবি না। তোরের মায়ের আবার বড় গলা না? আমার মায়ের কি মিছা কথা কইতেছে? নিপা, বিশ্বাস করো, আমি চুরি করি না, আমি চুরি করতে পারি না। মা, আমার বউ কি মিথ্যা কথা বলতেছে আর আমার শালি কি মিথ্যা কথা বলতেছে? কিছুক্ষণ আগেই তো আমার বউ বললো দুলাভাই নাকি ওর ঘরে গেছিল। মামা, ওরা যা কইতেছে সত্য কইতেছে। তুমি একটা জিনিস বিশ্বাস করো, আমাদের বাসায় এরকম অকিন্নি ফকিন্নি আর কি আছে সাগর ছাড়া? হ্যাঁ, আমার পোলা তো ঠিকই কইছে। এই পোলা ছাড়া তো এই বাড়িতে আর কেউই নাই। হ্যাঁ মা, আমারও সাগরের উপরে মাঝে মাঝে অনেক সন্দেহ হয়। আমি ওনাকেও আমার ঘরে যেতে দেখেছি মাঝে মাঝে। না, তোমরা যাই কো, সাগর চুরি করতে পারে না। তোমরা এত বড় অপরাধ সাগরকে দিতে পারো না। সাগরকে আমি কাছে থেকে দেখছি, খুব কাছে থেকে। সাগরের মতো একটা ভদ্র নম্র বিকাশ পেলে হয় না, বুঝছো? তুমি কি কইতে চাইতেছ? আমার মাইয়ারা মিছা কথা কইছে? হ্যাঁ মা, তুমি কি বলতে চাও? হ্যাঁ, আমার স্বামী চুরি করছে? এটা তো আমি কখনো বিশ্বাস করব না, কারণ আমার ফেরেশতার মতো স্বামী এরকম কাজ করতেই পারে না। আর যাই হোক, অন্যের কোনো কিছু প্রতি ওর লোভ নেই। আমি বুঝতে পারছি সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। আপনারা জানেন, এই মানুষগুলো আপনাদের সয় সম্পত্তি ভোগ করার জন্য, নিজের নামে করার জন্য কি করতেছিল আমি আমার নিজের চোখে দেখছি, নিজের কানে শুনছি। তাহলে শোনে, কিরে চুপচাপ বয়ে রয়েছিস কে? খবরে ক। এই তোমরা শোনো, আমি একটা জিনিস চিন্তা করছি। এটা হইলো আমার বাপের সম্পত্তি আমি কখনো নিপুরে হইতে দিব না। আর মিরাজ, সাফি, তোমরা দুজনকে বলতেছি, তোমরা দুজন আমার বাপের অ্যাকাউন্টস ম্যানেজার। এই অ্যাকাউন্টস থেকে যত হেরফের করা যায় তার 50% টাকা আমার অ্যাকাউন্টে চাই। যদি কোনো রকম উল্টাপাল্টা হয়েছে আমার হাতে তোমরা চিনোই, আমি কিন্তু আসল রূপ দেখাই নেই। আর আসল রূপ যদি দেখাই তাহলে দ্যাট ইজ স্যাটেলাইট, ইট ইজ কুসকুস, ইট ইজ ফটাফট ফটফট করে দেবো। কি কর সুমন ভাই? আরে ভাইয়া, আপনি চিন্তা করছেন কেন? কোম্পানির দায়িত্ব যেহেতু আমাদের হাতে আছে, এর স্থাবর অস্থাবর সব কিছু আমাদের জানা আছে। আপনি শুধু আপনার প্ল্যানটা বলেন, তারপর বাকি খেলাটা আমরা খেলবো। প্ল্যান ঠিক মতন তোমাকে কানে দেবো। আমার ল্যাংড়াকালের বন্ধু সুমন আছে না, সুমনই তোমাকে সব প্ল্যান করে দিব। আরে সুমন, তুই অগ দুজনের পিছে পিছে আড়ার মতন লাগিয়ে থাকবি। আরে তুই এগুলো নিয়ে চিন্তা করিস না, আমি থাকতে তোর কোনো টেনশন পাওয়া লাগে নাকি বেটা? ভাইজান, আপনি এগুলো নিয়ে একদম টেনশন করবেন না। আর অফিসের দায়িত্ব যেহেতু আমাদের কাছে, এটা কিভাবে কি করতে হয় সেটা আমরা ভালোই জানি। ভাইয়া, যাই করেন না কেন, এমন কিছু কাজ করেন না যাতে আমাদের সবাইকে রাস্তায় যেতে হয়। হ্যাঁ ভাইয়া, মায়া কিন্তু একদম ঠিক কথা বলেছে। ভেবেচিন্তে কাজ করাটাই উত্তম। ভেবেচিন্তে কাজ না করলে পরে ওই রকম অবস্থা হবে। এই জন্যই তো লোকে বলে, ভাবিয়া করিয়া কাজ করিয়া ভেবো না। শোনেন ভাইয়া, একবার যদি এটা নিয়ে কোনো উলাটপালাট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের একদম পথে বসে যেতে হবে। আসলে সেইটার মাথায় গোবরই রইল। তুই চুপচাপ থাক,
না না না, ভাবছিলাম আমি আমার বউটারে নিয়ে আমাকে বাড়িতে চলে যাব, কিন্তু এই বাড়িতে যে পরিমাণে চক্রান্ত চলতেছে, আমি যদি এই বাড়ি থেকে চলে যাই তাহলে তো আমার শ্বশুরের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমার শ্বশুরের সয় সম্পত্তি যা কিছু আছে সব কিছু তোরা লুটপাট করে ফেলবো। না, আমার তো এই বাড়ি থেকে চাই যাবো না। দরকার হইলে আমি এই বাড়ির চাকর হয়ে থাকো, যত কষ্ট আমি করম, তারপর আমি চাই না আমার শ্বশুরের কোনো ক্ষতি হোক। তারপরেও ভাইয়া সব কিছুতে বেশি বাড়াবাড়ি ভালো না, বুঝতে পারছেন ভাইয়া? তুমি চুপ করো তো, কি করা লাগে সেটা আমি এবং ভাইজান আছে, সাফি আছে, আমরা ভালো বুঝি। তুমি এত কথা বলো না। ভাইজান, এগুলো নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। কিভাবে কি করা লাগে সেটা আমরা করে নেব। এটা এখন আপনি পরবর্তীতে কি করা যায় আপনি সেটা চিন্তা করবেন। হ্যাঁ, তোমাদের প্রতি আমার ভরসা আছে, আর যে জায়গায় আমার বন্ধু সুমন আছে আমার তো চিন্তাই করা লাগে না। কি কর সুমন? এখন আমি একটু কাজে দিতেছি, চল সুমন আমার বলে। এবার বুঝতে পারছেন, আমি যখন আমার নিজের চোখে এইসব দেখলাম, নিজের কানে এইসব শুনলাম, ঠিক তখনই আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমার যতই কষ্ট হোক না কেন আপনাদের যেন কোনো ক্ষতি না হয়, আপনাকে সম্পত্তি যেন ঠিক থাকে, আপনাকে সম্পত্তি যেন আমি রক্ষা করতে পারি। আর সেই জন্য আমি না নিয়ত করছিলাম, এই বাড়ি যদি চাকর হয়ে থাকতে হয় তারপর আমি থাকবো। আমার একটাই উদ্দেশ্য ছিল, আপনারা যেন সবাই ভালো থাকতে পারেন, সব কিছু যেন ঠিক মতো চলে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমি আপনাকে ভালো চাইছি, অথচ এখন আমি হয়ে গেলাম চোর। তুমি কি বলতে চাচ্ছ? তুমি ফেরেশতা, আমার দুই ছোট জামাই হইলো চোর না তোমার মতো? শোনো, আমার দুই মেয়ের জামাই যদি খারাপ হইতো তো তোমার এত বড় মেল ফ্যাক্টরি না সামলাইতে পারতো না। তুমি যে যাই বলো, আমি এটা মানে নিতে পারতেছি না। আপনারা তো সবাই ভালো করে জানেন আমি আমার মা বাবারে ফালাই রেখে এখানে পড়ে আছি। কেন পড়ে আছি? আপনার করে ভালোবাসি, এই পরিবারের প্রত্যেকটা মানুষেরই ভালোবাসি। আমি চাই এই পরিবারের প্রত্যেকটা মানুষ যেন সুখে শান্তিতে থাকে, ভালো থাকে। নিজের মা বাবার কথা চিন্তা করি না, আপনাকে সবার কথা চিন্তা করছি। আমার মা আমার অনেক ভালোবাসে, আমার বাবা আমার ছাড়া কোনো কিছু চিন্তা করতে পারে না। সেই মানুষগুলা যখন এই বাড়িতে আসবো, এই আপনারা আমার চোখের সামনে আমার মা বাবার অপমান করলেন, আমি সহ্য করতে পারি না। সেই জন্য আমি নিজে অপমান করি না, আমার মা বাবার এই বাড়ি থেকে তারা গেছি। আমি কেন করছি এইসব আপনাকে ভালো লাগে, কিন্তু এখন আমি ষড়যন্ত্রের শিকার, আমি চোর, আমি বাটপার, আমি দোষী। আল্লাহ সাক্ষী আছে, আমি চুরি করি নাই, আমি অন্যায় কোনো কাজ করি নাই। এই যে এই মানুষগুলো এখন আমরা রকম কথা কইতেছে না, দেখবেন একটা সময় আসবে এই মানুষগুলো আপনাদের পথে ফকির করে ফেলবে। ওনাদের তো উদ্দেশ্য আছে, আপনাদের সব কিছু মুখ করে আপনাদের বাড়ি থেকে তাড়াই দিবে। এই যে আপনাদের ফ্যাক্টরি, মিল, কারখানা, এত কিছু আপনারা জানেন খুব ভালো মতো চলতেছে, বিশ্বাস করেন। এই লোকগুলা ভালো মতো চালাইতেছে, সব মুখ করতেছে, ভালো মতো খোঁজ খবর নিয়ে দেখে। আমি বুঝতে পারছি এতগুলো মানুষ যখন আমার বিরুদ্ধে, আমার কথা কয়ে কোনো লাভ নাই। আমি কাউকে বিশ্বাস করাইতে পারতেছি না। আমি যেহেতু এই পরিবারের মানুষগুলোর গলার কাটা হয়ে গেছি না, আমি চলে যাইতেছি। আপনারা ভালো থাকেন। দাঁড়া, তুমি কোথায় যাচ্ছ? তুমি একা যাবা না, আমিও তোমার সাথে যাবো। তুমি এটা কেমন কথা বললে? তোমার বাবার এত টাকা সম্পত্তি, এত বড় অট্টালিকা, সেটা বাদ দিয়ে তুমি আমার মতো একটা গরিব মানুষের লগে ওই ভাঙ্গা ঘরে গিয়ে থাকবা, এটা হইতে পারে? হ্যাঁ, তুমি থাকো। হইতে পারে। আমার এই অট্টালিকা চাই না, এত টাকা পয়সা আমি চাই না। যেখানে আমার স্বামীর সম্মান নাই সেখানে তো আমিও পারি। আমিও তোমার সাথে চলে যাবো। ঠিক আছে, চলো। দাঁড়াও, শোন, তোরা আমার ছোট, তোরা আজকে যেই কাজটা করলি না একদম ঠিক করিস না। আর ভাইয়া, তুমি তো আমার ভাই, তোমাকে আমার চিনতে বাকি না, বুঝতে পারছো? আর তোমাদের সবাইকে আমি বলে যাই, একদিন এই মানুষটাকে তোমরা এইরকম করে অপমান করে বাড়ি থেকে বের করে দিচ্ছ না, এই মানুষটাকেই তোমাদের দরকার, আমি বলে দিলাম। চলো। ঘটনাটা তো আমি কিছু বুঝলাম না, খামাখা তোরা
জামাইরে সন্দেহ করে বাড়ি থেকে বাইর করে দিলি? আসলে সে কিছুই করছে? চুরি না করলে আমার এতগুলো স্বর্ণের গহনা কই চলে যাবে বাবা? ভালো করে খুঁজে দেখ। খুঁজছি তো, বাসায় কই খুঁজবো? ডয়ারে রাখি। এটা খুঁজে খুঁজে কি আছে? এটা কি ছোট জিনিস? পয়সা আছে, খুঁজে পাবো না? মা, বাবা, মা। বাবা, ও বাজার, তুই কেমন আছিস বাজার? আমি ভালো আছি মা, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি রে বাজার। তোরে দেহার পর আরো ভালো হয়ে গেছে। মা, বাবা, সেই দিনের ব্যবহারের জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি। আমাদেরকে ক্ষমা করে দিবেন। দূর পাগলি, তোমাকে কোনো দোষ নাই। এইখানে যদি দোষ থাকে তাইলে হইলো তোমার মার, তোমার বাবার। ওনারা অন্যায় করছে, তোমরা তো কোনো অন্যায় করো নাই। মা, আমি অন্যায় করছি, আমার দোষ আছে। আমি তোমাদের অপমান করছি, আমি অপমান করতে চাই না। বিশ্বাস করো, আমি মন থেকে তোমাকে অপমান করতে চাই না, কিন্তু আমার আর কি করো? আমার চোখের সামনে আমার মা বাবারে অন্য মানুষ অপমান করবো, সেটা আমি সহ্য করবো? আমি সহ্য করতে পারবো না। তাই তো আমি নিজের রাগ হইয়া তোমাকে উপর রাগটা ছাড়ছি। আমি তোমাকে অপমান করছি, ভুল করছি, আমার ক্ষমা করে দাও। না রে বাজার না, তুই যা করছস ঠিকই করছস। মানুষের কাছে মা বাবা অপমানিত হওয়ার আগে তুই সন্তান হিসাবে সেই দায়িত্ব পালন করছস। এতে আমরা কোনো কষ্ট পাই নাই, তাই না গো? আমরা কোনো কষ্ট পাই নাই। আব্বা, তুমি আমার ক্ষমা করে দাও। মা তো আমার ক্ষমা করে দিছে। তুমি যদি আমার ক্ষমা না করো তাহলে তো আমি মহিলাও শান্তি পাবো না। কিছু একটা কও। হ্যাঁ বাবা, আমিও তোরা মাফ করে দিছি। না, এই তোমরা দুইটা মানুষ আমার ক্ষমা করে দিছো, আমার কি যে খুশি লাগতেছে, আমার খুব ভালো লাগতেছে। মা, আমরা এখন থেকে সবাই মিলে এক লগে থাকুন। ওই চৌধুরী বাড়িতে আর যাবো না। ওই চৌধুরী বাড়িতে আমার সব কিছু রাইখে আইছি, দেখতেছো না? এই এক কাপড়ে চলে আইছি। যতদিন বাঁচুম আমরা সবাই মিলে এক লগে বাঁচুম। খুব ভালো করছস বাবা, ওগো কিছু নাই না, খুব ভালো করছস। আমরা গরিব মানুষ, আমাকে যা আছে তাই দিয়ে আমরা চলবো, খামু, থাকবো। কি গো বৌমা? হ্যাঁ মা, আপনি একদম ঠিক বলছেন। এখন থেকে এটাই আমার বাড়ি। ওই বাড়িতে আমি আর কখনো যাইতে চাই না। দেখছস তুই কেমন একটা লক্ষ্মী বউ পাইছস। আচ্ছা, হ্যাঁ করে দাঁড়াই রইছো কে? ঘরে চলো। নিয়ে চলো। আচ্ছা, বৌমা আসো। আসলে তুমি কত বড় বাড়ির মাইয়া, কত সুখে রইছো, কত ভালো মন্দ খাইছো, ভালো ভালো কাপড় চোপড় পরছো। আমাকে বাড়িতে আইসা তোমার অনেক কষ্ট হইতাছে, তাই না বৌমা? না মা, আমার কোনো কষ্ট হইতেছে না। আমার এই জায়গায় খুব ভালো লাগতেছে। ওই অট্টালিকায় আমার দম বন্ধ হয়ে যেত। বিয়ের পরে মেয়েদের তো শ্বশুর বাড়ি সব কিছু, তাই না? আর আমার অত কিছু চাই না। আমার স্বামী অনেক ভালো মানুষ। আমি এই জায়গায় দুটো ডাল ভাত খাইয়া মোটা কাপড় পরে থাকতে পারলেই হয়। মাগো, তোমারে যতই দেখতাছি আমার কাছে যেমন কেমন আচানক লাগতাছে। তুমি এই সমস্ত কথা কইবা আমি ভাবতেও পারি নাই। আমি অনেক ভয় ছিল, বড় লোক বাড়ির মাইয়া কখন আমার পোলাটারে ফালাইয়া রেখে চইলা যায়। আমি তোমারে দোয়া করিবা, তোমরা একদিন অনেক বড় হইবা, অনেক বড় হইবা। আপনি দোয়া করেন মা। চলেন এখন আপনার চুলটা আমি বাইন্ধ দিই। আরে আমার মাথায় উকুন আছে, ময়লা আছে, কি যে কও না। কিচ্ছু হইব না। আপনি আমার চুল বাইন্ধা দিচ্ছেন না, এখন আমি আপনার চুল বাইন্ধা দিচ্ছি। বৌমা, তুমি আমার চুলটা আশ্রয় দিতেছ না? আমার মায়ের কথা মনে হইতেছে। ছোটবেলা আমার মা ঠিক এইভাবে ধইরা আমার মাথা আশ্রয় দিত, আর কত বছর পর আজকে তুমি আমার মাথাটা আশ্রয় দিতেছ। থাক মা, আর দুঃখ করেন না, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি তো আপনার মেয়ের মতো। মা, মা, ও বাবা, বাবা,
বউ আরে তাড়াতাড়ি আসো মা একটা খুশির সংবাদ আছে খুশির সংবাদ আছে? কি খুশির সংবাদ দাদা? এই দেখো 25 লক্ষ টাকার লটারি আমি জিতে গেছি, মানে আমি পাইছি। কি বল? হ মা, আলহামদুলিল্লাহ। ওই যে ফরিদ কাকা আছে না, অগ খেতে যখন কাজ করতে গেছিলাম একটা লোক লটারি 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 করতেছিল, পরে চিন্তা ভাবনা করে দেখলাম একটা লটারি কিনি 10 টাকা দাম, এই 10 টাকার বিনিময়ে 25 লক্ষ টাকা পাইছি আমি। আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া। বাজার তোর মনের আশা পূরণ হয়েছে। হ মা, এখন তুমি শুধু আমার জন্য দোয়া করো, আমি 25 লাখ টাকা দিয়ে কেমন কোটি টাকা করুম আমি এই চিন্তায় আছি। এনো এটা তোমার কাছে রাখো। আরে আমি তাড়াহুড়া করতে গিয়া ওই কুদ্দুসের দোকানে মোবাইলটা রেখে আইছি, তোমরা থাকা নাইতেছি। বৌমা নাও, এটা তোমার কাছে রাখো, আমার কাছে রাখো। গুছায় রাখো। চলো ঘরে চলো। আচ্ছা আসসালাম। একদম আসছে নাকি? এক কাজ কর, রাস্তার এক সাইডে রাখ। তোর 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 আর ঠিক না, তোর চল চল। হাই না, আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে রান করছি, আমরা সব কিছু ঠিক রাখছি। তো স্যার মোটামুটি আলহামদুলিল্লাহ সবই ঠিক আছে এখন পর্যন্ত। হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু আমাদের সামনে তো শাখা আরও বাড়াতে হবে। সেই জন্য যেটা করা উচিত, আমাদের যে খাবারের মান আছে আরেকটু ভালো করতে হবে। জি অবশ্যই। মানে আমি চাই আমাদের যে কাস্টমারগুলো আছে তারা একেবারে পারমানেন্ট, মানে আমাদেরকে ছাড়া অন্য কোনো অপশন যেন ভাবতে না পারে। আচ্ছা বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। আচ্ছা একটা মিনিট, ওহো ভুলে গেছিলাম, আরেকজন তো ওয়েট করছে। ঠিক আছে, আপনি তাহলে চোখ কান খোলা রাখবেন, ঠিক মতো কাজ করবেন, আমি পরে কথা বলবো। হ্যাঁ অবশ্যই। শুন বাবা, রাস্তাঘাটে যা অবস্থা দেখে শুনে যাস। তুই তো আবার দুপুরবেলা খাস না, মনে করে খেয়ে নিস। আচ্ছা ঠিক আছে মা, আমার যে এমার্জেন্সি একটা কাজ আছে, আমাকে যেতে হবে, বাইরে ওয়েট করছে। আই শোনো, মায়ের দিকে খেয়াল রাখবা। ওকে ঠিক আছে। বিয়ান সাহেবা, আসসালামু আলাইকুম। মানিবা, ওয়ালাইকুম আসসালাম। আপনারা আমাদের বাড়িতে? হ্যাঁ বিয়ান সাহেব, আমরা। তোমরা এখানে কি চাও? আর আমাদের বাড়ির ঠিকানা তোমরা কিভাবে জানবে? হ্যাঁ, তোমরা কি করেছো ভুলে গেছো? তোমাদের এত অপমান করে শান্তি হয়নি, এইখানে চলে আসছো অপমান করার জন্য। কি কি ক্ষতি করেছে আমার স্বামী তোমাদের? তোমরা এমন কেন করতেছো? আমাদেরকে শান্তিতে কেন থাকতে দিতেছো না? তোমাদের বাড়ি থেকে আমরা এক কাপড়ে বের হয়ে আসছি। কই এত বছরে তো তোমাদেরকে আমরা জ্বালাইতে যাইনি, তোমরা কেন আমাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছ না? কি ক্ষতি করেছি আমরা তোমাদের? হ্যাঁ, তোমার মেয়ে, 2 মেয়ের জামাই আছে, মেয়ে আছে, তাদের কাছে যাও, আমাদের কাছে কি? তোমাদের বাড়ি থেকে তো আমরা এক কাপড়ে বের হয়ে আসছি। কই এত বছরে তো তোমাদেরকে আমরা জ্বালাইনি, তাহলে তোমরা কেন আমাদেরকে জ্বালাচ্ছ? তোমার তো বড়লোক জামাই আছে, বড়লোক মেয়ে আছে, বড়লোক ছেলে আছে, তাদের কাছে যাও। আমার ভাগের সম্পত্তিও তো তোমাদেরকে দিয়ে আসছি, তারপরও কেন আমাদের পিছু ছাড়ছ না? হ্যাঁ, আমরা কি ক্ষতি করেছি? আমার স্বামী তোমাদেরকে কি ক্ষতি করেছে? মঙ্গলের জন্য, আমাদের ভালোর জন্য তোমাদেরকে সতর্ক করেছে, অথচ বাবা মা তোমরা আমার স্বামীকে চোর বানিয়েছো। এখন তো দেখলে আল্লাহর লীলা খেলা কেমন লাগে, এখন তো বুঝতে পেরেছো? বিয়ান সাহেব, শেষবারের মতো আমরে মাফ করে দেন। চুপ করো বৌমা। না মা, আজকে আমি চুপ করবো না। শোনো, তোমাদেরকে না এখানে কোনো ক্ষমা দিতে পারবো না, তোমাদের কোনো ক্ষমা নেই। আহা নিপা, তুমি চুপ করো, আমি কথা বলছি। দেখো, প্রত্যেকটা মানুষ জীবনে ভুল করে, আমি অনেক ভুল করেছি, তুমি তোমার জীবনে অনেক ভুল করেছো। মানুষ ভুল করবে, এটা স্বাভাবিক ব্যাপার। ভুল করার পর কেউ যদি ক্ষমা চায়, তাকে ক্ষমা করে দেওয়া উচিত। আমি এটাও শুনেছি যখন ছোট ছিলাম,
কোনো মানুষ যদি ভুল অন্যায় করে আল্লাহর কাছে ক্ষমা চায়, স্বয়ং আল্লাহ উনিও ক্ষমা করে দেয়। আর আমরা তো মানুষ, আর তার উপর ওনারা আমাদের অভিভাবক, ভুল করেছে, কেন আমরা ক্ষমা করবো না? অবশ্যই ক্ষমা করব। আমি বুঝতে পারছি তুমি এখন পর্যন্ত আগের রাগটা নিয়ে আছো। দেখো, আগে যা হয়েছে সেটা নিয়ে আর পরে থেকে কোনো লাভ নেই। প্রত্যেকটা মানুষের জীবনের উত্থান পতন হবে, প্রত্যেকটা মানুষ জীবনে ভুল করবে, প্রত্যেকটা মানুষ আবার ঘুরে দাঁড়াবে, এটা প্রকৃতির নিয়ম। এতদিন যা কিছু হয়েছে সব কিছু ভুলে গিয়ে মা বাবাকে সুন্দর করে গ্রহণ করো। তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো, আমি জানি। আমি তোমাকে যে কথাগুলো বলছি আমি বিশ্বাস করি তুমি সেগুলো খুব সুন্দর মতো গ্রহণ করবে। আপনাদেরকে বলছি, আপনারা প্লিজ দীপার কথা মনে কিছু করবেন না। আসলে একটা সময় ছিল আপনারা যখন আমাকে খুব বেশি অবহেলা করেছেন, নিপা কোনোভাবে সেগুলোকে গ্রহণ করতে পারেনি। স্বাভাবিক ব্যাপার, প্রত্যেকটা স্ত্রী চায় তার স্বামী যেন ভালো থাকে, সুন্দরভাবে চলে, তার স্বামীকে কেউ যেন কোনো কিছু না বলে। ওরা আবেগের জায়গায় কাজ করছে, আমি বুঝতে পারছি। প্লিজ ওরে আমি ক্ষমা চাচ্ছি, আপনারা প্লিজ মনে কিছু করবেন না। আরেকটা কথা, এখন যেহেতু আমাদের অবস্থান পরিবর্তন হয়ে গেছে, আগের মতো সময়টা নেই। এখন আমাদের অনেক টাকা, কোটি টাকার মালিক আমরা। হয়তোবা আপনাদের অবস্থান পরিবর্তন হয়ে গেছে, তাতে সমস্যা কি? আমি তো আপনার ছেলেরই মতো। এখন থেকে আপনারা আমাদের সাথেই থাকবেন, এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আর একটা কথা বাবা, আপনার একটা সময় খুব ভালো অবস্থা ছিল, এখন হয়তো বা কোনো কিছু নেই। তবে আমি আপনাকে আশ্বাস দিচ্ছি, আপনি আবারও ঘুরে দাঁড়াবেন, আর সেটার জন্য আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করব। নিপা, এখন থেকে তুমি মা বাবাকে সবসময় চোখে চোখে রাখবে, যখন যেটা প্রয়োজন তাদের আবদারগুলো মেটাবে, ঠিক আছে? আরেকটা কথা, মা বাবার কোনো রকম খাওয়া দাওয়া থেকে শুরু করে কোনো বিষয় যেন কষ্ট না হয়, ওকে? বাবা, আমার জরুরি একটা কাজ আছে, ভাইদের সাথে মিটিং করতে হবে, অনেকগুলো প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে তো। তাহলে আপনারা কথা বলেন, আমি আসি। হ্যাঁ বিয়ান সাহেব, ঘরে চলো। আর বৌমা, তুমি রান্না বাড়ার আয়োজন করো। ও, আগে একটু নাস্তার ব্যবস্থা করো। আসি, ভিতরে আসি, চলো। ঠিক আছে, আসো।